আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম হলো রিংয়ের রাজা মোহাম্মদ আলী। কারণ বর্তমানে সারা পৃথিবীতে একটা ঝড় বইতেছে বিশ্বকাপ ফুটবলের, কবি তো আর বসে থাকতে পারে না। কাজেই খেলার সন্ধানে নামক যে একটা কাব্য গ্রন্থ লিখতেছি, অনেক কবিতা আসবে এর মধ্যে, কমপক্ষে 40টা কবিতা আসবে এই বইটার মধ্যে। এই খেলা নিয়েই লিখতেছি, ফুটবল নিয়েই বেশি, তারপর অন্যান্য আছে। যেমন মোহাম্মদ আলী ছিলেন, যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, বক্সিংয়ের সম্রাট ছিলেন তিনি। এত বড় বক্সার আর পৃথিবীতে আসে নাই, আসবে কিনা জানিও না। তো অনেক কীর্তি করছেন, তার খেলা আমরা দেখেছি ওই অনলাইনে, টিভিতে। তো যা হোক, খেলাটা ছিল বিভৎস, মায়ের পিঠ, ময়রা ওই কত মারা যাইতো, রক্তক্ষরণ হইতো, ব্রেন আউট হইতো, ভেঙ্গে চুরে যাইতো, মানে পশু শক্তির মতো ছিল খেলাটাই। এই ফুটবল এটা এই বক্সিং খেলাটা তিনি এর মধ্যে একটা শিল্প আনলেন, শিল্পের রূপ পাইল এবং পশুত্ববৃত্তি কমে গিয়ে কলা কৌশলটা প্রাধান্য পেল তার হাতে। সেই জন্য সারা দুনিয়ায় জয় জয়কার করে গেছিল, তার ডামাডোল হয়ে গেছিল। আধুনিক যে সুললিত যে বক্সিং, তো আধুনিক কি এখন তার মানুষের খোঁজ খবর রাখে না, কারণ সেই মাত্রার বক্সার তার জন্মে নাই পড়ে, বুঝলেন না। তে কাজে যাই হোক, আর না বাড়ালাম, তের কবিতা আসা যাক। রিংয়ের রাজা মোহাম্মদ আলী। বক্সিং খেলা সহজ নয়, বিভৎস এক রূপে, চাপার হাড্ডি ভসকে গিয়ে রক্তক্ষরণ ব্রেনে, ভয়ঙ্কর সেই কর্মযজ্ঞ দেখতো সবাই চেয়ে, কত জনের দেহ বসান বক্সিং খেলার মাঠে। দেখছেন নি কারণ? হেনকালে আলী ভাইয়া এলেন যখন রিঙে, গতির মাঝেই শিল্পের ছোঁয়া দেখালেন তিনি করে, লড়াইয়ের মাঝেই পায়ে নৃত্য, পাঁচ নিখুঁতভাবে প্রতিদ্বন্দ্বী কুপকাত বুঝে ওঠার আগে। বিশ্বসেরা যত বক্সার হার মানে তার কাছে, পেশি শক্তি আসল নয় শিল্পকলার ছকে। নৃশংসতার চিরবিদায়, ছন্দ এলো ফিরে, এখানেই তার আসল গৌরব, যা ছিল না আগে। তিনবার তার শিরোপা উদ্ধার সম্ভব তার ওই কাছে, সারে দুনিয়ায় ডামে ডোল আলীর কর্ম দেখে। শতাব্দীর সেরা খেলোয়াড়, তকমা তার ওই গোলে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।